নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আর একটা দিন পরেই 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিবস। আর এই ভালোবাসার দিবস উপলক্ষে আমি আপনাদেরকে একটা ছোট্ট রেড ভেলভেট কেকের রেসিপি আপনাদের শেয়ার করলাম, যেটা আপনাদের প্রিয় মানুষটিকে বানিয়ে উপহার দিতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে আজকে রেড ভেলভেট কেকের রেসিপি বানাবেন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কেকের বেসটা তৈরি করে নেবো। তার জন্য একটা মিক্সিং বোল নিলাম, মিক্সিং বোলের উপরে একটা ছাঁকনি রাখলাম, ছাঁকনির উপরে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লোর। এবার এই ময়দা আর কর্নফ্লোরটা খুব ভালোভাবে চেলে নিচ্ছি। ময়দা আর কর্নফ্লোর চেলে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ গুঁড়ো চিনি। আপনাদের কাছে এরকম মেজারমেন্ট কাপ না থাকলে আপনারা যে কোনো কাপ মেপে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা, সামান্য একটু লবণ দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কোকো পাউডার। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে চেলে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমার চালা হয়ে গেছে। এবার ময়দার মধ্যে সমস্ত উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। ময়দার মধ্যে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার এই বাটিটাকে সাইডে রেখে দিয়ে এবার একটা বাটিতে আমি 3টে ডিমকে ফাটিয়ে নিয়েছি। এবার এই ফাটানো ডিম থেকে আমি ডিমের খোলা দিয়ে আমি ডিমের কুসুমগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, এভাবে ডিমের কুসুমগুলোকে আমি তুলে নিচ্ছি। তিনটে ডিমের কুসুম আমার তোলা হয়ে গেছে। এবার এই ডিমের সাদা অংশটা আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নেবো। আপনারা এরকম হ্যান্ড উইক্স দিয়েও বিট করে নিতে পারেন। এবার এই ইলেকট্রিক বিটার দিয়ে আমি ডিমের এই সাদা অংশটাকে খুব ভালো করে আমি বিট করে নিচ্ছি। ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশটা খুব ভালো করে আমার বিট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার আর আগে থেকে তুলে রাখা ডিমের কুসুমগুলোর মধ্যে দিয়ে দিলাম। তবে পাত্রটা আমার খুব ছোট হয়ে গেছে বলে আমি একটা বড় পাত্রের মধ্যে এটাকে ট্রান্সফার করছি। বড় পাত্রের মধ্যে আমার ট্রান্সফার করা হয়ে গেছে। আবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের কুসুমগুলো ডিমের সাদা অংশের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ডিমের সাদা অংশের মধ্যে ডিমের কুসুমটা খুব ভালো করে আমার বিট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল। ডিমের মধ্যে ভেজিটেবল অয়েলটা 30 সেকেন্ড আমি বিট করে নিচ্ছি। ডিমের মধ্যে তেলটা খুব ভালো করে আমার বিট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো চামচ দিয়ে অল্প অল্প করে দিতে থাকছি। শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে আমি এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ফোল্ডিং মেথডে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু পুরো শুকনো উপকরণগুলো দেবেন না, অল্প অল্প দিয়ে এভাবে হ্যান্ড উইক্স দিয়ে ফোল্ডিং মেথডে সমস্ত শুকনো উপকরণগুলো ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে থাকবেন। সমস্ত শুকনো উপকরণগুলো আমি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে হ্যান্ড উইক্স দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আপনারা ডিমটা বিট করার সময় কিন্তু ভ্যানিলা এসেন্সটা দিতে পারেন। এবার আমি এর মধ্যে কয়েক ফোঁটা রেড ফুড কালার জেল দিয়ে দিলাম। এবার ভ্যানিলা এসেন্স আর রেড ফুড কালার জেলটা খুব ভালো করে সমস্ত উপকরণের মধ্যে মিশিয়ে দিচ্ছি।
কেকের ব্যাটারটা আমার একদম তৈরি। ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম ফিতের মতো পড়ছে, একদম পারফেক্ট হয়েছে। এবার এই কেকের ব্যাটারটাকে সাইডে রেখে দিয়ে আমি এবার কেক টিনের মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। আমি একটা 1/2 পাউন্ডের হার্ট শেপের কেক টিন নিয়েছি। এবার আমি অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি। কেক টিনের ভেতরে আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। এবারে কেক টিনের ভেতরে একটা বাটার পেপার বসিয়ে দিচ্ছি। বাটার পেপারটা কিভাবে কাটবেন, বাটার পেপারটা পেছনে বসিয়ে ড্র করে কেটে নেবেন, তাহলে কিন্তু পারফেক্ট বাটার পেপারটা কেটে নিতে পারবেন। বাটার পেপারটা বসিয়ে দিলাম। এবার বাটার পেপারের উপরে আরেকটু তেল ব্রাশ করে দিলাম। এবার এই কেকের ব্যাটারটা কেক টিনের ভেতরে ঢেলে দিচ্ছি। পুরোটা ঢালবো না, অল্প একটু ফাঁকা রেখে আমি ব্যাটারটা ঢেলে দিলাম। এবার একটা টুথপিক দিয়ে এয়ার বাবলস গুলোকে ভেঙে দিচ্ছি। টুথপিক দিয়ে এয়ার বাবলস গুলো আমার ভাঙা হয়ে গেছে। এবার আমি কেক টিনটাকে ট্যাপ করে নিচ্ছি। এবার আমি ইন্ডাকশনে আগে থেকে একটা কড়াইকে প্রিহিট করে নিয়েছি, মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের মাঝখানে আমি কেক টিনটাকে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার এই ঢাকার ফুটোটাকে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করে দিলাম, যাতে এয়ারটা বেরিয়ে না আসে। এবার আমি 40 মিনিট কেকটাকে বেক করে নেব। আর বাকি কেকের ব্যাটারটা দিয়ে আমি কাপ কেকস বানিয়ে নেব। 4টে কাপ নিয়েছি এখানে। এবার এই কাপগুলোর মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। 4টে কাপের মধ্যে আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার এই কাপগুলোর মধ্যে আমি অল্প অল্প করে কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি, তবে পুরোটা দেব না, অর্ধেকটা করে আমি কেকের ব্যাটার আমি কাপগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। চারটে কাপের মধ্যে আমার কেকের ব্যাটার ঢালা হয়ে গেছে। এবার একটা স্টিলের প্লেটের মধ্যে আমি কাপগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি বেক করে নিয়ে আসছি। 40 মিনিট হয়ে গেছে। দেখুন হার্ট শেপের কেকটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার কেকের ঢাকাটা খুলে দেখে নিই কেকটা বেক হয়েছে কিনা। একটা টুথপিক দিয়ে আমি চেক করে দেখে নিচ্ছি। দেখুন টুথপিকের গায়ে কিন্তু একটু কেকের ব্যাটার লেগে নেই, একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এটাকে ইন্ডাকশন থেকে নামিয়ে ঠান্ডা করে আমি আপনাদের কাছে ফিরে আসি। এদিকে কাপ কেকস গুলো আমার বেক হয়ে গেছে। দেখুন 1/2 কাপ করে কিন্তু আমি কেকের ব্যাটার দিয়েছিলাম, ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। দেখে কত সুন্দর লাগছে। কেকগুলো ঠান্ডা হোক, ততক্ষণে আমি ক্রিমটা তৈরি করে নিই। ক্রিমটা তৈরি করার জন্য ডিপ ফ্রিজে আমি 1/2 ঘন্টা আগে হুইপস গুলো আর কাচের বাটিটা রেখে দিয়েছিলাম। এবার এই বাটির মধ্যে আমি 1 কাপ ঠান্ডা হুইপ ক্রিম দিয়ে দিলাম। এবার ইলেকট্রিক বিটার দিয়ে আমি ক্রিমটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিমটাকে খুব ভালো করে আমার বিট করা হয়ে গেছে। দেখুন একদম পারফেক্ট বিট হয়েছে, ক্রিমটা কিন্তু আর ঝরে পড়ছে না। এবার ক্রিমটাকে এক জায়গায় জড়ো করে নিচ্ছি। এবার আমি 2টো কাচের গ্লাস নিয়েছি। এবার গ্লাসের ভেতরে আমি পাইপিং ব্যাগ ভরে দিচ্ছি। এই পাইপিং ব্যাগগুলো আপনার কেকের জিনিসপত্র যেখানে কিনতে পাওয়া যায় সেখানে পেয়ে যাবেন। একটা পাইপিং ব্যাগের ভেতরে আমি একটা নজেল ভরে দিলাম। এবার নজেল ভরা পাইপিং ব্যাগটা আমি গ্লাসের মধ্যে ভরে দিলাম। এবার আমি স্প্যাচুলা দিয়ে ক্রিমগুলোকে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। দুটো পাইপিং ব্যাগের ভেতরে ক্রিমগুলো আমার ভরা হয়ে গেছে। এবারে পাইপিং ব্যাগের মুখটা আমি রাবার ব্যান্ড দিয়ে ভালো করে টাইট করে আটকে দিচ্ছি। এবারে ক্রিম ভরা পাইপিং ব্যাগগুলো আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি সুগার সিরাপটা বানিয়ে নিচ্ছি। সুগার সিরাপ বানানোর জন্য আমি একটা ছোট্ট বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি অল্প একটু জল দিলাম। এবার এই জলের মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার জলের মধ্যে চিনিটা খুব ভালো করে গুলে নিচ্ছি। ব্যাস, সুগার সিরাপটা রেডি। এবার এই সুগার সিরাপটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে হার্ট শেপ কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেকটাকে মোল্ড করে নিচ্ছি। সাইডগুলো একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। ছুরি দিয়ে কেকের সাইডগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার একটা প্লেট বসিয়ে কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর ডিমোল্ড হলো। যেহেতু বাটার পেপার আর তেল দেওয়া ছিল, তাই জন্য কেকটা খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেল। এবার আমি বাটার পেপারটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বাটার পেপারটাও কত সহজে উঠে এলো। এবার কেকটাকে আমি সোজা করে দিচ্ছি।
এদিকে কাপকেকস গুলো আমার ঠান্ডা হয়ে গেছে। একটা কাপকেক আমি আপনাদের ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখুন কত সহজে উঠে এলো, যেহেতু তেল ব্রাশ করা ছিল, আর কতটা সফট হয়েছে দেখুন। এবার এই কাপকেকস গুলো আমি সাইডে রেখে দিয়ে আমি হার্ট শেপ কেকটা কেটে নিচ্ছি। প্রথমে আমি কেকের উপরের পোর্শনটা একটু কেটে বাদ দিচ্ছি, তবে এটাকে বাদ দেবো না, এটাকে আমি ক্রাম্বস বানিয়ে নেবো। দেখুন কেকের ভেতরটা কতটা টকটকে লাল হয়েছে, একদম রেড ভেলভেট যেমন হয়। এবার আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, আপনারা 3টে ভাগেও ভাগ করে নিতে পারেন। আমি এখানে দুটো পোর্শনে কেটে নিচ্ছি। কেকটাকে আমার দুভাগে ভাগ করা হয়ে গেছে। কেকটা দারুণ সফট হয়েছে আর দেখতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। এবার এই কেকটাকে সাইডে রেখে দিয়ে আমি যে কেকটির পোর্শনটা কেটে বাদ দিয়েছিলাম সেই পোর্শনটাকে দিয়ে আমি ক্রাম্বস বানিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে ক্রাম্বস বানিয়ে নিচ্ছি, আপনারা মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। ক্রাম্বসটা আমার বানানো হয়ে গেছে, এটা আমার কেকের ডেকোরেশনের কাজে লাগবে। এটাকে সাইডে রেখে দিয়ে এবার আমি একটা টার্ন টেবিল নিয়েছি। এই টার্ন টেবিলগুলো আপনারা যে কোনো কেকের দোকানে 250-300 টাকা দিয়ে কিনতে পাবেন। এবার এই টার্ন টেবিলের উপরে আমি একটা কেক বোর্ড নিলাম। এই কেক বোর্ডগুলো আমরা যখন কেক কিনে নিয়ে আসি সেগুলো কিন্তু ফেলে দেবেন না, এই বোর্ডগুলো রেখে দেবেন, এই কেক বানানোর কাজে লাগিয়ে দেবেন। এবার এই বোর্ডের উপরে অল্প একটু ক্রিম দিয়ে দিলাম, ক্রিমটা একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার কেকের বেসটা একটা বসিয়ে দিলাম। এবার এই কেকের উপরে আগে থেকে যে সুগার সিরাপটা বানিয়ে রেখেছিলাম, সুগার সিরাপটা ব্রাশ দিয়ে এভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। সুগার সিরাপটা কিন্তু খুব ভালোভাবে কেকের মধ্যে ছড়িয়ে দেবেন। সুগার সিরাপটা চারিদিকে কেকের মধ্যে ছড়িয়ে দেওয়ার পর আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা দেওয়ার পর আমি স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ক্রিমটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর আমি কেকের আরেকটা পোর্শন বসিয়ে দিলাম। এবার আবার আমি সুগার সিরাপ কেকের উপরে ছড়িয়ে দিচ্ছি। কেকের উপর পোর্শনে সুগার সিরাপ দেওয়ার পর আবার আমি ক্রিম দিয়ে দিচ্ছি। এবার স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি। কেকের টপ লেয়ারে ভালো করে ক্রিম দেওয়ার পর আমি সাইডগুলোতেও ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি। এবার একটা প্যালেট নাইফ দিয়ে কেকের চারিদিকে ক্রিমটাকে খুব ভালো করে সমান করে দিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে কেকের চারিদিকে ক্রিমটা খুব ভালো করে সমান করে নিয়েছি। এবারে কেকের মাঝখানে আমি একটা উডেন স্টিক দিয়ে হার্ট শেপ এঁকে নিচ্ছি। দেখুন এভাবে একটা হার্ট শেপ এঁকে নিলাম। এবার যে কেকের ক্রাম্বস গুলো বানিয়ে রেখেছিলাম সেই ক্রাম্বস গুলো এই হার্ট শেপের মাঝখানে ভরে দিচ্ছি। দেখুন কেকের ক্রাম্বস দিয়ে মাঝখানে আমি রেড হার্ট বানিয়ে নিয়েছি। এবার যে পাইপিং ব্যাগে আমি নজেল ভরে রেখেছিলাম সেই নজেল দিয়ে আমি সাইডগুলো ডেকোরেশন করে নিচ্ছি। হার্ট শেপের কেকটা আমার ডেকোরেশন করা হয়ে গেছে। এবার কিছু গোল্ডেন চকলেট বলস দিয়ে আমি আরেকটু ডেকোরেশন করে নিয়েছি। এদিকে কাপ কেকগুলো আমি ডেকোরেশন করে নিচ্ছি। কাপ কেকসগুলো উপরের পোর্শনটা কিছুটা কেটে বাদ দিয়ে আমি পেপার কাপের উপরে বসিয়ে রেখেছি। এই পেপার কাপগুলো আপনারা যে কোনো কেক শপে কিংবা অনলাইনেও পেয়ে যাবেন। এবার এই কাপ কেকগুলোর মধ্যে সুগার সিরাপ দিয়ে ময়েস্ট করে আমি ডেকোরেশন করে নিচ্ছি। সবকটা কাপ কেক আবার সুন্দর করে ডেকোরেশন করা হয়ে গেছে। কেমন লাগলো আজকের এই ভ্যালেন্টাইন স্পেশাল রেড ভেলভেট কেক রেসিপি? আপনারা আপনাদের প্রিয় মানুষের জন্য এরকম একটা ছোট্ট রেড ভেলভেট কেক বানিয়ে উপহার দিন। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।